এখন আমরা এক্সটেন্ডেড সম্পর্কে কিছু এক্সটেন্ডেড ট্রিমগুলো নিয়ে কথা বলবো আর কি, মডিফাইং টুলবারের। শুরুতে আসে এক্সটেন্ড। এক্সটেন্ড জিনিসটা কি? সেটা হচ্ছে কথার কথা, এটা আমার একটা স্ট্রেট লাইন, এটা আরেকটা স্ট্রেট লাইন। এখন আমি কোনো কারণে এটা এর সাথে কানেক্ট করতে চাই, এরকম আর কি হইতে পারে, বা এটাকে এটার সাথে কানেক্ট করতে চাই, এরকম কেস আমার অ্যারাইজ করলো। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে এটাকে আমি এর সাথে এ পর্যন্ত দিয়ে দিলে আমার কানেক্ট হয়ে যাবে। এটা একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ডটা কিছুই না, আমি প্রথমে এক্সটেন্ডে লেফট ক্লিক করবো, তারপর বলছি সিলেক্ট অবজেক্ট আর সিলেক্ট অল। আমি সিলেক্ট অল করলাম, মানে যে কোনো কিছু এক্সটেন্ড করা যাবে এই আর কি উইন্ডোর। তো এখন আমি জাস্ট এটাতে যদি ক্লিক দিই, তাহলে এই পর্যন্ত অটোমেটিকলি এরা অ্যাটাচ হয়ে যাবে। এই হচ্ছে, এই ছিল আমার এক্সটেন্ড। এই যে এখানে দিলে এ পর্যন্ত হয়ে গেল, আবার এখানে যদি এ পর্যন্ত হয়ে গেল। এটা হচ্ছে এক্সটেন্ড। তো খুবই ইজি বেসিক্যালি এক্সটেন্ড। আর এখানে দিলে ওইদিকে কতদূর পর্যন্ত যাবে এটা ঠিক নেই মেবি। এই যে এই রেখা এ বরাবর গেলে যতদূর হইতো সেই পর্যন্ত এটা এক্সটেন্ড হয়ে গেছে। এখানে ক্লিক করা, তো আমি এটাকেও যদি ক্লিক করি, দেখি কিছু হয় এটা কিনা। হ্যাঁ, এটা হয়েছে, যে কানেক্ট হয়ে গেছে। আবার যদি একে ক্লিক করি, তাহলে এই লেখা বরাবর এটা এক্সটেন্ড হয়ে যাবে। এখানে যদি আবার ক্লিক দিই, তাহলে এটা ওই বরাবর এক্সটেন্ড হবে। আবার যদি দিই, তাহলে জোড়া লেগে যাবে। এই হচ্ছে এক্সটেন্ড। একইভাবে আমরা এটাকেও এক্সটেন্ড করতে পারি। এবার এটা হচ্ছে এই বরাবর এক্সটেন্ড হয়ে যাবে, যে এই রেখা বরাবর। একে আবার যদি দিই, তাহলে এটা আবার ক্লিক করি, তাহলে এই বরাবর এক্সটেন্ড হবে। একে আবার দিলে এই বরাবর এক্সটেন্ড হবে। তো এরকম যদি এখন উইন্ডোটা এক জায়গায় আনতে চাই, তাহলে আগের সিস্টেম, সেটা হচ্ছে জেড এন্টার, এ এন্টার। তবে আমি কমান্ডে আছি, কমান্ডটা এসকেপ থেকে আগে কমান্ড থেকে বের হইতে হবে। সেগুলো এক উইন্ডোর মধ্যে চলে আসবে। এই ছিল মোটামুটি আমার ড্রয়িংটা। এক্সটেন্ড ছিল এটা। আমি এই সবগুলোকে ডিলিট করি, সিলেক্ট অল, ডিলিট। তো লিস্টটাকে তুলে দিলাম, এন্টার এন্টার দিয়ে আমি এই এটাকে আমি এখানে রেখে দিলাম। তো এটাকে কিভাবে এখানে রাখতে হয়, এটা যাতে এরকম এমন করলে এদিক ওদিকে না যায়, সেটা আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করবো। গ্রিডটাকে অন করে দিই আবার, অফ করে আবার একটু অন করি। বা এটা গ্রিডটাকে আমি সেটিংসে যে একটু এটাকে এক্স স্পেসিংটা কমায় দিতে পারি, 0.25 দিলে সেল হয়ে যাবে। 0.25 করে ওকে দিলাম, ঘন ঘন হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি মোটামুটি এক্সটেন্ডটা শিখলাম, রাইট? এখন আমরা শিখবো হচ্ছে ব্রেক। ব্রেক অ্যাট পয়েন্ট, মানে কোনো একটা পয়েন্টে কিভাবে আমরা ব্রেক করতে পারি। তো কথার কথা, এটা একটা আমার স্ট্রেট লাইন। তার অর্থটাকে অন করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে যাচ্ছে, এসকেপ দিলাম। এটা আমার একটা স্ট্রেট লাইন। একে কোনো, দেখেন এটাকে যদি আমি সিলেক্ট করি, একসাথে পুরোটা সিলেক্ট করি, আবার ছেড়ে দিলেও পুরোটা ছেড়ে যায়, মানে এটা একটা অভিন্ন রেখা। এটাকে যদি আমার দুই টুকরা করতে হয়, কথার কথা কোনো কারণে আমার এখান থেকে এতটুকু লাগবে না, ডিলিট করা হয়, তখন কি করব? ব্রেক অ্যাট পয়েন্ট। এই যে ব্রেক অ্যাট পয়েন্টে ক্লিক দিব, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করব, এবার স্পেসিফাই ব্রেক পয়েন্ট, ফার্স্ট ব্রেক পয়েন্ট। কোথায় আমি ব্রেকটা করতে চাই সেখানে আমি ক্লিক দেবো, যে এখানে ক্লিক দেবো। এখন দেখেন এটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, যে এটা আলাদাভাবে সিলেক্ট হলে এটা আলাদা, মানে এই রেখাটা এই পয়েন্টে আসলে ব্রেক হয়ে গেছে। এই যে এই পয়েন্টটা, এখন একে আলাদাভাবে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারেন। এই ছিল ব্রেক অ্যাট পয়েন্ট, রাইট? তো তাহলে আমরা কোনো একটা স্পেসিফিক লাইনকে দুই টুকরা, বা এটাকে আরো টুকরা করতে চাইলে আবার একই সিস্টেম। এই যে ব্রেক অ্যাট পয়েন্ট নেবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, যে কোনো এক পয়েন্টে ক্লিক দিবেন, দেখেন ভাগ হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে ব্রেক অ্যাট। এর বিপরীত হচ্ছে জয়েন, রাইট? জয়েন করার জন্য ক্লিক দিবেন, তারপর যেখানে এখানে একটা ক্লিক, আর আরেকটার সাথে জয়েন করব, এখানে আরেকটা ক্লিক, তারপরে এন্টার। দেখেন এই দুটো আবার এক হয়ে গেছে। আবার এটা আর এটাকে যদি আমি এক করতে চাই, একই সিস্টেম, জয়েন নিব, নেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এন্টার দিব, ব্যাস। এখন এটা আবার একটা রেখায় পরিণত হয়ে গেছে। এই ছিল মোটামুটি ব্রেক অ্যাট পয়েন্ট এবং জয়েন। এবার দেখা যাক শুধু ব্রেক, মানে কোন একটা রেখার ভিতরে কোনো একটা নির্দিষ্ট অংশ, কথা কথা এই রেখার ভিতরে এখান থেকে এতটুকু আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে কি করব? তাহলে ব্রেক, ব্রেক নিলাম, সিলেক্ট অবজেক্ট, এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে আরেকটা দিব, দেখেন এখান থেকে এতটুকু নাই হয়ে যাবে। এটা হচ্ছে ব্রেক। আবার ব্রেক করতে চাইলে আমি আবার দেখেন এটার কোনো এখান থেকে এতটুকু, তো যেখান থেকে যে পর্যন্ত ইয়ে করব, ব্রেক করব, সেখানে একটা ক্লিক দিব, আর যে পর্যন্ত করতে চাই ওইখানে একটা ক্লিক দিব। সরি, আমি ব্রেক না নিয়ে জয়েন নিয়েছি, ব্রেক নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, আর এখানে একটা ক্লিক দিলাম, মাঝখানে একটু নেই, রাইট? পরে কথার কথা, আমি কোনো একটা ঘরে গেছি, দরজা আগাতে ভুলে গেছি, তো তখন আমি ব্রেক করব। এই যে ব্রেকটাকে নিব, ব্রেকটাকে নিয়ে কথার কথা এখানে একটা ক্লিক দিলাম,
এখানে একটা ক্লিক দিলে মাঝখানে একটা দরজার মতো জায়গা তৈরি হয়ে গেল, রাইট? এটা ছিল আমাদের মোটামুটি ব্রেক। তাহলে আমরা ব্রেক অ্যাট পয়েন্ট, ব্রেক, জয়েন আর এক্সটেন্ড এইটা শিখলাম। তো কোন একটা স্ট্রেট লাইনের 2-3 ভাগে ভাগ করতে গেলে ব্রেক অ্যাট পয়েন্ট, স্ট্রেট লাইনের ভিতরে একটা নির্দিষ্ট রেখার কিছু অংশকে যদি আমি বাদ দিতে চাই বা আলাদা করতে চাই তাহলে ব্রেক, দুটোকে জয়েন করতে গেলে জয়েন, আর এক্সটেন্ড তো বললাম। এখন আমরা দেখব যে সবচেয়ে ইম্পর্টেন্ট অটোক্যাডের যে মডিফাইং টুল আছে তার মধ্যে সেটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ড দেখার আগে আমি দুটো সার্কেল এঁকে নেব। এটা একটা সার্কেল, যে অর্থ ওস্তাদটা অন আছে, এটা সেন্টার দেখাচ্ছে, ওস্তাদ অন আছে দেখতে। তারপর আমি র্যান্ডম কিছু স্ট্রেট লাইন আঁকাবো। একটা স্ট্রেট লাইন অর্থটাকে তুলে দেবো এখন। এটা আরেকটা স্ট্রেট লাইন, স্পেসিফিক অ্যাঙ্গেলটা প্রোভাইড করতে হবে। এখন আমি ট্রিম নিলাম। ট্রিম মানে ছেটে ফেলা, রাইট? একদম ডিলিট না, ছেটে ফেলা, মানে অতিরিক্ত যে অংশটা আছে সেটা ছেটে ফেলা বা ট্রিম করা যাবে ট্রিম এই কমান্ডের মাধ্যমে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড। তো আমি প্রথমে ট্রিম কমান্ডের এই যে এটা হচ্ছে ট্রিম, এটাতে ক্লিক করব। দেওয়ার পরে দেখেন বলছে সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল। তো আমি সিলেক্ট অল করব। সিলেক্ট অবজেক্ট করলে কি হয় পরে দেখাচ্ছি। তাহলে এটা একদম এই পর্যন্ত ঠিক হয়ে যাবে। নইলে আমাকে ডিলিট করতে গেলে এটাকে ফার্স্ট ব্রেক অ্যাট পয়েন্ট করতে হতো, এই পয়েন্ট, তারপর একে ধরে ডিলিট করতে হতো, অনেক ঝামেলা হয়ে যেত। আমি এখানে ক্লিক দিলে ডিলিট হয়ে গেল, আবার এখানে দিলে পর্যন্ত। এখানে আর কিন্তু ডিলিট ট্রিম হবে না, কেন? কারণ এটা কারো এক্সটেন্ডেড অংশ না। অনুরূপ ভাবে এখানে যদি আমি আগে দিই তাহলে কিন্তু ডিলিট, এটা কিন্তু আর ডিলিট হবে না, কারণ এটা কারো এক্সটেন্ডেড অংশ না, এটাও ডিলিট হবে না, এটা কিন্তু ডিলিট হবে, রাইট? এই যে ডিলিট হবে। তাহলে এটা হচ্ছে আমার ট্রিম। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ট্রিমের একটা বিশেষত্ব আছে। আমি কথার কথা এরকম আমার একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে। তা আমি চাই যে এই সরল রেখাটাকে আমি ডিলিট করতে চাই একদম এই পর্যন্ত। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এই পর্যন্ত ট্রিম করবো, আবার এখানে একটা ট্রিম করবো, এখানে ট্রিম করলে আমার হবে। কিন্তু এই কাজটা একবারেও করা যায়। কিভাবে? সেটা হচ্ছে আমি ট্রিমে যাব, ট্রিমটাকে নিব, নেওয়ার পর সিলেক্ট অল এর বদলে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার করব। দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক দিই একেবারে পর্যন্ত ট্রিম হয়ে যাবে। এটাই হচ্ছে কোনো একটা স্পেসিফিক অবজেক্ট সিলেক্ট করে ট্রিম করা আর আদারওয়াইজ ট্রিম করা। এই হচ্ছে ঘটনা। তাহলে ট্রিম করার জন্য প্রথমে ট্রিমটাকে নিতে হবে, সিলেক্ট অবজেক্ট ইন্টারপ্রেস করে অথবা রাইট ক্লিক করে অবজেক্টটাকে সিলেক্ট অল করা যায়। তারপর এখানে দিলে এটা কিন্তু ডিলিট হবে না, কারণ এটা কারো এক্সটেন্ডেড অংশ না। এই ছিল মোটামুটি ট্রিম। এটা খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো কেসে ট্রিম আসলে প্রয়োজন হয় সব সময় বলতে গেলে। তাহলে আমরা ট্রিম, এক্সটেন্ড, ব্রেক অ্যাট পয়েন্ট, ব্রেক, জয়েন, এই কয়েকটা জিনিস আর কি শিখলাম। তো আমাদের এখানে বাকি রয়ে গেল হচ্ছে পোলার, সরি অ্যারে। তো অ্যারেটা আমাদের একটা ইন্ডিভিজুয়াল ভিডিও লাগবে হয়তো অ্যারে। আর এগুলো ছোট অল্প কিছু বাকি আছে এক্সপ্লোরের, সেগুলো আশা করি আর দুইটা ভিডিওতে, ছোট ছোট ভিডিওতে আমরা শেষ করবো আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই এগুলো একটু প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে যে আমাদের আসলে কোনটা অ্যারাইজ করবে সিচুয়েশন, কখন ট্রিম করতে হতে পারে, কখনো আপনার মনে করেন যে অফসেট ইউজ করতে হতে পারে। আপনি ড্রয়িং আঁকাতে পারবেন, তো এইগুলো যদি আপনি ইউজ করেন খুব তাড়াতাড়ি আপনার ড্রয়িংটা হবে। আদারওয়াইজ একদম সব ধরে ধরে যদি আঁকাতে চান তাহলে আপনার সময় বেশি লাগে। এই পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।